ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক ঘটনাবলী। সম্প্রতি কোন ভারতীয় রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জ্ঞানোদয় স্কিম চালু করেছে শিক্ষার্থীদের জন্য? গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সরকার মুখ্যমন্ত্রী জ্ঞানোদয় যোজনা চালু করেছে যাতে দারিদ্র্যসীমার নিচে থাকা শিক্ষার্থীরা কোচিং ও উচ্চশিক্ষার জন্য সহায়তা পায়। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন বিজ্ঞানী আইনস্টাইন অ্যাওয়ার্ড ফর সায়েন্স ইনোভেশন পেয়েছেন? গগনদীপ কাং, তেসি থমাস, গগনপ্রিয় বন্দ্যোপাধ্যায়, বিকাশ সিং। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, গগনপ্রিয় বন্দ্যোপাধ্যায়। গগনপ্রিয় বন্দ্যোপাধ্যায় পদার্থবিজ্ঞানে মৌলিক গবেষণার জন্য আইনস্টাইন অ্যাওয়ার্ড ফর সায়েন্স ইনোভেশন পেয়েছেন। 2024 সালে থমাস কাপ কোন দেশ জিতেছে? ইন্দোনেশিয়া, চীন, জাপান, ভারত। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, চীন। চীন 2024 সালের থমাস কাপ ব্যাডমিন্টন পুরুষদের বিশ্বকাপ জিতেছে। ভারতের দল কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। সম্প্রতি কোন ভারতীয় রাজ্য ক্লাইমেট বাজেট চালু করেছে? মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, কর্ণাটক। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, ওড়িশা। ওড়িশা সরকার রাজ্যের পরিবেশ রক্ষায় একটি আলাদা ক্লাইমেট বাজেট চালু করলো ভারতের মধ্যে, যা প্রথম। সম্প্রতি প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025-এ ভারতের মধ্যে শীর্ষে কোন বিশ্ববিদ্যালয় রয়েছে? দিল্লি বিশ্ববিদ্যালয়, আইআইটি মাদ্রাজ, আইআইটি বোম্বে, আইআইটি দিল্লি। এখানে রাইট অপশন হচ্ছে অপশন নম্বর সি, আইআইটি বোম্বে। কিউএস র্যাঙ্কিং 2025 অনুযায়ী ভারতের মধ্যে শীর্ষস্থান পেয়েছে আইআইটি বোম্বে, গ্লোবাল র্যাঙ্কে 151তম। ভারতের কোন রাজ্য সম্প্রতি প্রথমবারের মতো বিধানসভা চালু করেছে? হিমাচল প্রদেশ। ভারতের কোন রাজ্য সম্প্রতি প্রথমবারের মতো বিধানসভা চালু করেছে? হিমাচল প্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ ভারতের প্রথম রাজ্য যেখানে সম্পূর্ণরূপে ডিজিটাল বিধানসভা বিধানসভা চালু হয়েছে। সম্প্রতি কোন দেশের রাজধানী শহর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে? সৌদি আরব, রিয়াদ, ইরান, তেহরান, উজবেকিস্তান, তাশকন্দ, কাজাখস্তান, আস্তানা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, উজবেকিস্তান, তাশকন্দ। তাশকন্দ শহর ঐতিহাসিক স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য 2024 সালের ইউনেস্কোর তালিকায় স্থান পেয়েছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় রাজ্য প্রথমবারের মতো ড্রোন যাত্রা শুরু করেছে কৃষিক্ষেত্রে প্রযুক্তি প্রচারের জন্য? পাঞ্জাব, গুজরাট, তেলেঙ্গানা, হরিয়ানা। এই সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, গুজরাট। গুজরাট সরকার কৃষিক্ষেত্রে ড্রোন প্রযুক্তির প্রচারের জন্য ড্রোন যাত্রা চালু করেছে। 2024 সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কোন বইটি পেয়েছে? দ্য ডিটেলস, কাইরোস, দ্য নাইট ওয়াচম্যান, দ্য এন্ড অফ ডেজ। এর সঠিক উত্তর হবে কাইরোস। কাইরোস বইটির লেখক জেনি এরপেনবেক ও অনুবাদক মাইকেল হফম্যান, যা 2024 সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে চাবাহার পোর্ট এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে? সংযুক্ত আরব আমিরাত, ইরান, আফগানিস্তান, ওমান। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, ইরান। ভারত ও ইরান 10 বছরের জন্য চাবাহার বন্দর পরিচালনার চুক্তি স্বাক্ষর করেছে। ভারত ও ইরান 10 বছরের জন্য চাবাহার বন্দর পরিচালনার চুক্তি স্বাক্ষর করেছে, যা ভারতের পশ্চিমমুখী বাণিজ্যকে বাড়াবে।
পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় লেখক 2024 কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ জিতেছেন? পবন কুমার, সারা পনাস, সঞ্জনা কুমার, অনুরাধা রায়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, সঞ্জনা কুমার। সাংবাদিক ও লেখক সঞ্জনা কুমার ঐশ্বর্য রায় নামক গল্পের জন্য 2024 সালের কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ জিতেছেন। সম্প্রতি কোন সংস্থা এআই ফর ইন্ডিয়া মিশন চালু করেছে প্রযুক্তি শিক্ষার প্রচারে? ইসরো, নীতি আয়োগ, মাইক্রোসফট ইন্ডিয়া, গুগল ইন্ডিয়া। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, মাইক্রোসফট ইন্ডিয়া। মাইক্রোসফট ইন্ডিয়া এআই ফর ইন্ডিয়া মিশন চালু করেছে, যাতে এআই স্কিলের মাধ্যমে 20 লক্ষ ভারতীয়কে প্রশিক্ষণ দেওয়া যায়। সম্প্রতি কোন ভারতীয় মহিলা আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2024 সোনা জিতেছেন 10 মিটার এয়ার রাইফেলে? মনু ভাকের, সোনাম মানকর, 11 তেজস্বিনী। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, সোনাম নামকর। সোনাম নামকর 2024 সালের আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে রূপা জয় করেছেন। সোনা জয় করেছেন। সম্প্রতি কোন ভারতীয় অর্থনীতিবিদ নোবেল লরেট ইকোনমিক্স সামিট 2024 প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ পনপ্রিয়া, রঘুরাম রাজন, জগদীশ ভগবতী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় 2019 সালের নোবেল বিজয়ী হিসাবে 2024 সালের শীর্ষ অর্থনৈতিক সম্মেলনে বক্তা হন। শেষ প্রশ্ন, সম্প্রতি ভারতে তৈরি প্রথম কোয়ান্টাম কম্পিউটার সিমুলেটর কোন প্রতিষ্ঠানের দ্বারা তৈরি হয়েছে? টিসিএস, ডিআরডিও, আইআইএসসি, বেঙ্গালুরু, নালসার। এখানে হয়ে যাবে অপশন নম্বর সি, আইআইএসসি বেঙ্গালুরু। আইআইএসসি বেঙ্গালুরু কোয়ান্টাম টেকনোলজি সেন্টার ভারতে তৈরি প্রথম কোয়ান্টাম কম্পিউটিং সিমুলেটর তৈরি করেছে গবেষণার উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, আর শেয়ার করবেন বন্ধুবান্ধব সবার সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।